তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের উপরে যত কোনো মুসিবত আসুক না কেন, মুসিবতের উপরে মুসিবত আসুক না কেন, ধৈর্যশীল হয়ে যেতে হবে। তার উপরে মুসিবত আসলে এবারে সবর করতে হবে। বন্ধুগণ, কেউ গালি দিয়েছে আপনাকে, আপনাকে ধৈর্যশীল হয়ে যেতে হবে, সবর করে নিতে হবে। কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ মেরেছে, আপনার ফসল বরবাদ করেছে, আপনার মালকে ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে, আপনার বাড়ি লুটমাট করে নিয়েছে, আপনি যদি ধৈর্য ধারণ পৃথিবীর বুকে করতে পারেন, দুনিয়ার মুসলমানেরা এর চাইতে ভাগ্যশীল, এর চাইতে খুশনসিব পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতের মেহমান বানায় দেবেন। ওরে আমার মায়েরা বোনেরা, মাদের কথা না বললে আর সহ্য হয়ে যায় না। মাদের কথা কি বলবো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বিশ্ব নবীর শিষ্য ছিলেন, এত জ্ঞানী গুণী সাহাবিয়া ছিলেন। পৃথিবীর মুসলমানেরা হযরত সুমাইয়ার উপরে কত মুসিবত চলে এলো, কত আপনার কিনা আপদ বিপদ, কত আপদ বিপদ চলে এলো। তারপরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, একজন নারী, একজন নিসা, একজন মারা, তারপরেও ধৈর্যশীল হয়ে এক রাস্তায় অটল হয়ে পড়েছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম নিয়ে চলে আসলেন, ইসলাম কবুল করলেন, একবার আমাদের সঙ্গে আপনারা সময় আসামের মতো বলেন, বাংলাদেশের মতো বলেন আমার সঙ্গে ভাইয়া, আশহাদু আল্লাহ, একবার জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। যখন এই কালিমা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে এসেছেন, ইসলাম কবুল করেছে, ইসলামের যখন ভিত্তিতে চলে এসেছে, ইসলামের দায়রায় চলে এসেছে, ইসলামের হুদুদের ভিতরে যখন হাত হয়েছে, দাখিল হয়েছে, ওই দুষ্ট দুরাচার শয়তানেরা শুনতে পেয়েছে সুমাইয়া নামক একজন মহিলা বিশ্ব নবীর ধর্মকে কবুল করে নিয়েছে, বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে। যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবারা শুনতে পেল, মনে মনে কল্পনা করলো আর রাখা যাবে না, সুমাইয়ার মতে একজন মহিলাকে আমরা চৌচের করে দেব, ওর হৃৎপিণ্ডকে বের করে নেব। সুমাইয়ার মতে একজন মহিলাকে আমরা বিশ্ব নবীর দিন থেকে বের করে দেব, বিশ্ব নবীর তরিকা থেকে বের করে দেব, বিশ্ব নবীর ইসলাম থেকে বের করে দেব, আর ওকে ঢুকতে দেব না। কোথায় সুমাইয়া, কোথায় সুমাইয়া? সুমাইয়াকে ধরে নাও, সুমাইয়াকে কোথায় সুমাইয়া? এই কল্পনা, এই স্বল্পনা তাদের দিলের ভিতরে ছিল, তাদের জ্ঞানের ভিতরে ছিল। বন্ধুগণ আমার, সুমাইয়াকে পেয়ে নিল, সুমাইয়াকে বারবার বলতে লাগলো, ও সুমাইয়া, ইসলাম ছাড়বি কি ছাড়বি না বল। সুমাইয়া বলে, ও আবু জাহাল, ইসলাম কেমন করে আমি ছাড়বো? সুমাইয়া বলছে, না না, আমার মতে একজন মহিলা ইসলাম ছাড়তে পারে না, আমার মতে একজন মহিলা ইসলামের তরিকা থেকে বাজ আসতে পারে না, আমার মতো একজন মহিলা, আমার মতন একজন নিসা, আমার মতন একজন নারী, আমার মতন একজন মারা ইসলামের ভিতর থেকে বের হয়ে যেতে পারে না। আবু জাহাল বলতে লাগলো, সুমাইয়া, ইসলাম ছাড়বি না, ইসলাম ছাড়বি না, ইসলাম ছাড়বি না। সুমাইয়া বলেন, না, আল্লাহ কাল্লা ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলে আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, আবু জাহাল, তুমি আমার যা করবে করে নাও, আমার মতন একজন নারী, আমার মতন একজন মহিলা ইসলাম থেকে ফিরে আসতে পারে নাই, তুমি আমাকে মেরে ফেলে দেবে, আমি সুমাইয়া সবর করে নেব, ধৈর্য ধারণ করব।
তুমি আমার গলা কেটে ফেলে দেবে, রাজি আছি, কবুল করে নেব, ইসলামের ভিতরেই মরে যাব, সবর করে নেব, ধৈর্য ধারণ করব। কোরআন পড়েছি, বিশ্ব নবীর মুখ থেকে শুনেছি, কেউ যদি আপদ বিপদ মুসিবতে সবর করতে পারে, আল্লাহ পাক তার বিনিময়ে জান্নাতের মেহমান বানায় দেবে। ও আবু জাহেল, তুমি কারে ভয় দেখাও? ও আবু জাহেল, তুমি কারে ডর দেখাও? আমি বিশ্ব নবীর শিষ্য, আমি বিশ্ব নবীর একজন সাহাবিয়া হয়ে গিয়েছি। কোনো ভয় নাই, চিন্তা নাই, হুজুন নাই, গামগিন নাই। মরলেই জান্নাতের মেহমান হয়ে যাব, মরলেই জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। তুমি আমাকে মেরে ফেলবে, তার বিনিময়ে জান্নাত। তুমি আমাকে মেরে না ফেলবে, ইসলামের উপরে, দায়রের উপরে আমি অটল থাকব, তার বিনিময়ে জান্নাতের মেহমান বনে যাব। ও আবু জাহেল, তুমি কারে ভয় দেখাও? তোমার মতন একজন পুরুষের কথা আমি মানতে পারবো না, পারবো না, পারবো না। বিশ্ব নবীর সাহাবিয়া হয়ে গিয়েছি, ইনশাআল্লাহ ইসলামের পথের প্রতীক হয়ে থাকবো। আমি সবর করে নিলাম, তোমার কথায় আসার হবে না। প্রিয় বন্ধুগণ, সুমাইয়া একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে এত আপদ বিপদ তার উপরে দিল, তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামকে ছাড়লো না, ধৈর্যশীল হয়ে ইসলামের পথে প্রতীক হয়ে দাঁড়ায় থাকলো। প্রিয় বন্ধুগণ আমার, ও আমার মা, ও আমার বোন, ও আমার খালা, ও আমার পৃথিবীর মহিলারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি আমরা একজন পৃথিবীর বুকে নারী হয়ে যাই, এর বিনিময়ে জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাব। তখনও ইসলাম ছিল, এখনো ইসলাম রয়েছে, তখনও কোরআন ছিল, এখনো সেটাই কোরআন রয়েছে, তখনও আপনার কিনা দিন ছিল, এখনো দিন রয়েছে। পৃথিবীর মুসলমানেরা কোরআনের মতো কোরআনের উপরে যদি আপনি আমল করতে পারেন, এই যে দেখেন, এই কোরআনটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগেও ছিল, এই কোরআনটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগেও ছিল, এই কোরআনটা 2024 সালেও রয়েছে, 2025 সালেও থাকবে, 2026 সালেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনটা সদরুল ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকবে। কোরআনের মতো একটি কোরআন, এই কোরআনকে যারা মানবে না, এই হাদিসকে যারা মানবে না, কঠিন কিয়ামতের ময়দানে ওদের আঞ্জাম খারাপ হয়ে যাবে। বন্ধুগণ, এই কোরআনের বিনিময়ে জান্নাতে যাওয়া লাগবে, এই কোরআনের বিনিময়ে জান্নাতের মেহমান হওয়া লাগবে। এই কোরআনকে যারা তুচ্ছন্ন মনে করবে, এই কোরআনকে যারা ঘৃণ মনে করবে, এই কোরআনকে যারা হীন মনে করবে, আল্লাহ পাক তারে মুসলমান রাখবেন না, আল্লাহ পাক তাদেরকে হিন্দুদের ভেতরে সুমার করে দেবেন। এই কোরআনের ভেতরে রয়েছে সবর সম্পর্কে, এই কোরআনের ভেতরে রয়েছে নামাজ সম্পর্কে, এই কোরআনের ভেতরে রয়েছে মত সম্পর্কে, এই কোরআনের ভেতরে জিহাদ সম্পর্কে রয়েছে, এই কোরআনে কারীমের ভেতরে চলা থেকে ফেরা থেকে ওঠা বসা থেকে সব জিনিসগুলোই এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে। এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে বাপের সঙ্গে কেমন করে কথা বলবি, মায়ের সঙ্গে কেমন করে কথা বলবি। এই কোরআন বলছে দানের বিনিময়ে জান্নাত যাবি। এই কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলবি, জান্নাতের মেহমান বনবি। কোরআন কারীম বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলবি না, জান্নাতের মেহমান বনতে পারবি না, বরং তোমরা জাহান্নামের লোকরে বনে যাবে। প্রিয় বন্ধুগণ, সূরাতুল বাকারা ইয়াদ রাখবেন, মনে রাখবেন, স্মরণে রাখবেন, জীবনে একদিন না একদিন কাজ দেবাই দেবে। এই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ভারতের মুসলমানেরা, দুনিয়ার মুসলমানেরা, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই মরবে, সবর করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। বোন মরবে, ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। গ্রামের লোক মরবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও। তোমাদের বাড়িতে গরু ছাগল মরবে, খাসি বকরি মুরগি মরবে, এটাও একটা মুসিবত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 বিঘা মাকই লাগাইছো, 1 বিঘা মাকই নষ্ট হয়ে গিয়েছে, 1 বিঘা মাকই তুমি পেয়েছো, এবছর মাকই হয়নি, কম হয়েছে, এটাও একটা মুসিবত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাও।